দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কাতলা মাছের ঝোল। এই কাতলা মাছ আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। আমি আজকে কীভাবে বানাবো সেটাই আজকে করে দেখাবো। এখানে আমি 5টা কাতলা মাছ নিয়েছি, পেটির মাছ নিয়েছি। প্রথমে এটা হাফ টিস্পুন নুন আর তার সাথে হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু পাতলা করে কেটে রেখেছি। আমি এখানে 7-8টা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে ওর দানাগুলো বার করে নিয়েছি। এই শুকনো লঙ্কা আমি বেটে নেব মাছের ঝোলে কালার হবার জন্য। তারপর একটা বাটিতে 1 টেবিল স্পুন মতো গোটা জিরে আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর তার সাথে কয়েক টুকরো আদা কুচি আর কয়েক কোয়া রসুন দিয়ে দেব। এরপর সামান্য জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ এটার একটা মিহি পেস্ট তৈরি করব। এরপর কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এইভাবে নুন দিয়ে মাছগুলো ভাজলে মাছ ভাজাগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে না। কড়াইতে একটা একটা করে মাছ দিয়ে আমি ভালো করে মাছগুলো ভেজে নেব। এরপর মাছগুলোকে আমি একটা একটা করে উল্টে দিলাম। ভালো করে মাছগুলো এপিট ওপিট কড়া করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপর মাছগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নিলাম। এরপর ওই একই তেলে বাকি 2টো মাছ আমি ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এই মাছগুলোকেও আমি একই পাত্রে তুলে নিলাম। ওই একই তেলে আমি পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন দিলাম আর তার সাথে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। মিনিট 5 মতো আলুগুলো আমি ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নেব। এরপর চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে মিক্সির বড় জারে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি। সেটা ভালো করে আমি পেস্ট করে নেব। সেই পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজটা আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর কষাতে কষাতে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। একই মিক্সির বাটিতে আমি 3টে ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এটার একটা পেস্ট বানাবো। তো পেস্টটাই আমি পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোর পেস্ট দেওয়ার পরে ভালো করে আমি 7-8 মিনিট মতো এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে
কষিয়ে নেব। এই পেঁয়াজ আর টমেটো কষানো হতে হতে আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। মিক্সি ছোট বাটিতে আমি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম জিরে, আদা, শুকনো লঙ্কা আর রসুন, সেটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, ঠিক এই রকম দেখতে হবে। সেই পেস্টটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে 7-8 মিনিট ধরে ভালো করে কষাবো, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যায়। ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটা করে মশলা অ্যাড করে দেব। 1 টিস্পুন মতো নুন দিলাম, আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো দিলাম। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে আরও আমি 7-8 মিনিট মতো কষিয়ে নেব। সাত আট মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও মিনিট 5 মতো আমি এটাকে নেড়ে নেব। আলুর সাথে এইভাবে মশলাটাকে কষিয়ে নিলে আলুটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, আর আলুর টেস্টটাও অনেকটা বেড়ে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এরপর এর মধ্যে বড় কাপের 1 কাপ জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই জল দিলাম, যাতে আলুগুলো ভালো করে এর সাথে সেদ্ধ হয়ে যায়। কড়ার গায়ে লেগে থাকা মশলাগুলো আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে আমি 5 মিনিটের জন্য ফোটাতে। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি একটা করে মাছ দিয়ে দিলাম। মাছগুলো ঝোলে দেওয়ার পরে ভালো করে ঝোলের সাথে মাছগুলোকে একদম মিশিয়ে দেব, যাতে মাছের ঝোলের মধ্যে মাছগুলো ঢুকে যায়। ভালো করে ঝোলের ভেতরে এই মাছগুলো ঢুকিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না এর আলু সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে এসছে। এরপর আমি ঢাকা সরিয়ে কাঁটা চামচের সাহায্যে একটা আলু চেক করে নিলাম। এবার সব শেষে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। ধনেপাতা এমনিতেই মাছের ঝোলে টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর একটা ছোট্ট করে লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো